নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম, তো তোমরা কমেন্ট করেছো, তোমরা রিকোয়েস্ট করেছো আর আমরা রাখবো রাখবো না। না, এমনটা তো হতেই পারে না। একদম এমন একটা টপিক, জাস্ট ওয়াও, মানে এই টপিকের ভিডিও রিসেন্টলি আমরা আনবো এটা ভাবতেও পারিনি সিরিয়াসলি। একদম। জাস্ট কন্টেন্টটা টাইটেলটি শোনো, মিজানুর রহমান আজহারি নকল বই অনুসন্ধানে, মানে তার বই নকল করছে হয়তো সামথিং কেউ, তো বহুরূপী এক চরিত্র, একদম মানে কেউ বহুরূপী হয়ে তাদের কাছে পৌঁছাবে বা নকল বইয়ের সন্ধানে তাদের কাছে যাবে। মানে বিষয়টা একটু জটিল লাগছে না? হ্যাঁ, হয়তো ভিডিওটা দেখলে আমরা ক্লিয়ার হব বিষয়টা। একদম, আর এই ভিডিওটা প্রচুর রিসেন্টলি ভাইরাল হচ্ছে, তোমরা রিকোয়েস্ট করছো, এই কন্টেন্টের মধ্যে কিছু তো একটা আছে যেটা আমাদের অবশ্যই দেখা উচিত। তো অবশ্যই দেখবো, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এক নজরে কোরআন কোথা থেকে সংগ্রহ করেন আপনি? অনলাইন থেকে কন্টাক্ট করে ফোন দেই, উনি অনলাইনে অর্ডার দেই। ভাই যেভাবে অর্ডার দেন এভাবে আমি তাকে চাই। মানে ধরবে, মানে একজন অর্ডার দিয়েছিল এইভাবে, তার কাছে ফোন করেছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘটা করে ধর্মীয় চর্চা ভিত্তিক একটি বই প্রকাশ করেন স্বনামধন্য ইসলামী চিন্তক ডক্টর মিজানুর রহমান আজহারি। অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা পায় বইটি। বইটি বের হয় সত্যায়ন প্রকাশন থেকে। শুরু থেকেই শুধু অনলাইনে বইটি পাওয়া যেত, কিন্তু এক মাস না যেতেই বাজার জুড়ে নকল বইয়ের সয়লাভ। কপি বই, সেম বই কিন্তু কপি হয়। বুঝতে পেরেছি। সত্যায়ন প্রকাশনের মালিক ইসমাইল হোসেনের অভিযোগ, একটা চক্র বইটির হুবহু নকল করে অনলাইনে ও দোকানে বিক্রি করছে। হুবহু নকল যখন আমরা ধরতে থাকি তখন দুইটা দিকে আমরা নকল বই পাই। একটা হচ্ছে যে ফটোকপি টাইপের, যেটা একেবারে বিশ্রী, এটা সবাই বুঝতে পারে, পাঠকও বুঝতে পারে, দোকানদারও বুঝতে পারে। আর আরেকটি নকল বই আমরা যখন পাই, যেটা কিছুটা তারা প্রফেশনালি চুরি করতে চেয়েছে, এটা পাঠক বোঝার, এখানে পাঠক বোঝার সক্ষমতা একটু কম থাকবে তার, কিন্তু দোকানদার বুঝতে পারবে, কারণ দোকানদার সে অরিজিনাল বই দেখেছে এবং যেভাবে যে চ্যানেলে সে বইটি পাচ্ছে এই চ্যানেলটাও 2 নম্বরে এটা সে জানে। এই প্রকাশক বলেন, বইটির নকল ঠেকাতে নিজস্ব উদ্যোগের পাশাপাশি পুলিশের সহযোগিতাও নিয়েছেন। আটকও হয়েছিল বেশ কয়েকজন। আমরা এই বইটা যেখান থেকে উদ্ধার করেছি আমরা দেখেছি শেষ পর্যন্ত এটা বিশ্ব কল্যাণের যে সাইফুল ইসলাম নামে ভদ্রলোক, তার নামটি বারবার উঠে আসছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের পালা। তথ্য বলছে, রাজধানীর মিরপুরের একটি বইয়ের দোকানে মিজানুর রহমান আজহারির ওই বইয়ের নকল কপি বিক্রি হচ্ছে। কাফরুল থানা পুলিশের সহযোগিতায় আমরা অভিযানে নামি। ক্রেতা সেজে বইটি কিনতে একজনকে দোকানে পাঠানো হলো। সংকেত পাওয়া মাত্র পুলিশের হানা দোকানটিতে। 6টি নকল বই দোকানে সাজানো। আমি শুধু কর্মচারী এখানে, সে আনবে আমি বিক্রি করবো, কি নকল না আসলে এটা সে বুঝবে। মালিক বাসা মুসলিম বাজার। আসসালামু আলাইকুম। মুঠোফোনে কথা হলো দোকান মালিক নাসির খানের সাথে। এক নজরে কোরআন কোথা থেকে সংগ্রহ করেন আপনি? অনলাইন থেকে আমরা ওনাকে কন্টাক্ট করে ফোন দেই, উনি অনলাইনে অর্ডার দেই। ভাই যেভাবে অর্ডার দেন এভাবে আমি তাকে চাই। ঘণ্টা চারেক পর আরেক ব্যক্তিকে নিয়ে হাজির নাসির খান, হাতে ডজন খানেক বই। নাসিরের দোকানে পাওয়া নকল বইগুলোর সরবরাহকারী, নাম আব্দুল্লাহ। বায়তুল মোকাররম এলাকায় ফুটপাতে বই বিক্রি করেন আব্দুল্লাহ, পাশাপাশি বিভিন্ন দোকানে বই সরবরাহ করেন। আব্দুল্লাহর আনা বইয়ের প্যাকেট খুলে দেখা হলো। আমাদের সাথে আসা সত্যায়ন প্রকাশনের একজন আসল আর নকল বইয়ের পার্থক্য দেখিয়ে দিলেন। এবার দেখেন পেস্টিং, এটার যে জিএসএম পেপার, এটা জিএসএম পেপার অনেক কম, দেখেন ভেতরে এটা বোঝা যাচ্ছে, দেখছেন এটা একদম স্মুথ ফিনিশিং, এটা বোঝা যায় না, দেখছেন এটা বই এটা 100% নকল। কারণ আমি বলছি যে যদি নকল বই বিক্রি করে থাকে আমাদের সমিতির পক্ষ থেকে তাকে ছাড় পাবে না। হাসিব নামে একটা ছেলে আছে,
বিশ্বকল্যাণ পাবলিকেশনস। এই হাসিব আমাকে তার নাম্বার দিছে, প্রথমে আমি তার থেকে নিছি, আমি ওনাকে বারবার জিজ্ঞাসা করছি অরিজিনাল কিনা, 100% অরিজিনাল। হাসিব ভাই আমার বললো যে ভাই মিরপুরে নাসির ভাই খুব ভদ্রলোক, ওনারা আপনি মাল দিতে পারেন, টাকা নগদ দিয়ে দেয়। আমি আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে না আমারে। হাসিব ভাই থেকে আমি মাল নিয়ে ওনারই দিতাম। আবদুল্লাহর ফোনেও হাসিব আর সাইফুল ইসলামের যোগাযোগের বিষয়টি স্পষ্ট। হাসিব ভাই হইলো বিশ্বকল্যাণে চাকরি করে। বিশ্বকল্যাণ দিচ্ছে কিনা আমি জানি না, কিন্তু হাসিব ভাই দিতেছে আমার। হাসিব ভাই থেকে আমি মাল আনি কীভাবে, ওনারে আমার পল্টনে যে ওনাদের অফিস, ওনার অফিসের নিচে দাঁড়াই, উনি কয় ভাই মাল নিয়ে যান, আমি মাল নিয়ে রিক্সা আইসা এই মেট্রোতে আইসা এই জায়গায় দেওয়া যায়। পরদিন মোবাইল কোর্টে হাজির করার পর আদালত তাদের প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করেন। এবার পুলিশ ছাড়াই অনুসন্ধানে নামে টিম সার্চ লাইট। উদ্দেশ্য বিশ্বকল্যাণ পাবলিকেশনসের মালিক সাইফুল ইসলাম ও তার কর্মচারী হাসিবকে ক্যামেরার মুখোমুখি করা। রাজধানীর পুরানা পল্টনে বিশ্বকল্যাণ পাবলিকেশনসে গিয়ে দেখা মিলল হাসিবের, কিন্তু সাইফুল ইসলাম নেই। শুরুতেই আবদুল্লাহকে নকল বই দেওয়ার বিষয়টি অস্বীকার করলেন। আবদুল্লাহ বলছে আপনার কাছ থেকে সে বই নিয়ে গেছে। আবদুল্লাহ এটা বললে তো হবে না। তবে আবদুল্লাহর মুখোমুখি হওয়ার অনুরোধ করলে রাজি হলেন। তবে গাড়িতে ওঠার মুহূর্তে বেঁকে বসলেন। ফোন দিলেন মালিক সাইফুল ইসলামকে। আপনি এখানে এসে আমাকে এভাবে কি করবেন, আমার নামে কেউ একজন অভিযোগ দিয়েছে, সেটা আমি আমার স্যারকে জানাবো না? উল্টো কর্মচারীর কাঁধেই দায় চাপালেন সাইফুল ইসলাম, যেটা শাক দিয়ে মাছ ঢাকারই নামান্তর। সেটা যদি নকল বই হয়ে থাকে, নকল কোনো বই তো আমার জানা মতে হওয়ার কথা না, এবং এই ধরনের কোনো কাজে আমাদের স্টাফদের জড়িত থাকার কোনো অবকাশ নাই। যদি জড়িত থাকে নকল কোনো বইয়ের সাথে, সেটার জন্য যথোপযুক্ত শাস্তি আমিই দিব। কিন্তু সত্যায়ন প্রকাশনী তো বলছে এটার সাথে আপনিও জড়িত। যদি সত্যায়ন যদি বলে থাকে যে আমরা জড়িত, আমরা কি, হ্যাঁ আমি জড়িত বলতে আমি তো নলেজ থেকে বই এনে বিক্রি করেছি এখানে, এইটার সাথে তো আমি যুক্ত আছি এইভাবে, কিন্তু এর বাইরে আর কিভাবে যুক্ত আছি? আমরা কি এই বই ছেপেছি? সেটাই তো বলছে ওরা। না না, এই ধরনের আপনারা আমাদের অফিসে যান, অফিসে যে দেখেন আমাদের কার্যক্রম কেমন, আমাদের এই সক্ষমতা আছে কিনা। তবে অনুসন্ধানে নেমে এই সাইফুল ইসলামের বহুরূপী প্রতারণার তথ্য ভাণ্ডার এসেছে আমাদের হাতে, যেখানে নকল বইয়ের সরবরাহ, ফ্ল্যাট বেচাকেনায় প্রতারণা, স্বর্ণ চোরাচালান সহ আর্থিক কেলেঙ্কারির প্রমাণ রয়েছে। খুব সম্ভবত নানার বাড়ি গোপালগঞ্জ, কিন্তু এই পরিচয়টা বহন করত, আর শাসক পরিবারের সদস্যদের কথা বলতো, পুলিশের আইজি, কমিশনার বা এদের পরিচয় ব্যবহার করত। ওনার থেকে যখন 6টা নিয়ে ফেলছে তো ওনাকে জিম্মি করে ফেলছে। যখন আমার থেকে আরও 4টা ফ্ল্যাট চাচ্ছিলেন, আমি যাই নাই, এই আমার সাথে ওনার দূরত্ব তৈরি হয় সেই 20 সাল থেকে। 5ই আগস্টের আগে 2 বছর পর্যন্ত আমার প্রজেক্ট আমাকে আসা খুব রিস্ক ছিল। এমনকি বিগত সরকার আমলে আলেমদের জঙ্গি তকমা দিয়ে হয়রানির পাশাপাশি শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে এই সাইফুল ইসলামের বিরুদ্ধে। সে নাকি আমাকে ধরার জন্য পুলিশ পাঠাইছে। লাবিব ভাই তিনি ঢাকায় কোর্স করানোর জন্য এসেছেন রমজান মাসে, ওখানে উনি পুলিশ পাঠিয়েছে। তুই জঙ্গি, হ্যাঁ তুই মৌলবাদের সাথে জড়িত, জঙ্গিবাদের সাথে জড়িত, এই ধরনের হুমকি সে মাঝামাঝি সবাইকে এই ভয়টা সে দেখায়। নতুন তথ্য বলছে বর্তমানে নিজেকে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার ঘনিষ্ঠজন হিসেবে জাহির করছেন সাইফুল ইসলাম। মানে এমন এমন টপিক আর এমন ভাবে বিষয়ক, মানে ধর ওই অরিজিনাল বইটা ধর লাভ 50 টাকা হবে দোকানদারের, কিন্তু ডুপ্লিকেট যে বইটা সেটা ধর 200-300 টাকা বেশি লাভ হবে। মানে ভাবার বিষয়টা, একটা বই যদি তার বেশি লাভ হয় আর কোয়ালিটি। শুধু বই না, আমরা লাস্টের দিকে শুনলাম যে উনি এর থেকে আরো অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত। একদম মানে বিশেষ করে মিজানুর রহমান আজাদ সাহেবের বই জাস্ট মানে এত বিক্রি হচ্ছে, আর ওনার কথাগুলো, তার মানে বইটা আরো কত সুন্দর হতে পারে। হ্যাঁ, মানুষ কিনছে তো মানুষ তো লাভ করার জন্য বেআইনি কাজ করবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাদেরকে তো অবশ্যই ধরতে তো হবে, আস্তে আস্তে ধরতে হবে কে অরিজিনাল পান্ডা এখানে। তো অবশ্যই দেখবো, আর এরকম কন্টেন্ট যদি আসে অবশ্যই তোমাদের সামনে
রিঅ্যাকশন নিয়ে আসবো। একদম একদম। আর তোমরা কমেন্ট করো কোন হুজুরের ভিডিও দেখতে চাইছো বা কোন টপিকের উপরে দেখতে চাইছো, সেটা অবশ্যই আমাদের চ্যানেলে আনবো। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।